বন্ধুরা, দিল্লির বিরুদ্ধে আমাদের এখানে রাজস্থান রয়্যালস হেরে গিয়ে কিন্তু কলকাতার কী লাভ হয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে তোমাদের জানাবো। আর এখানে পয়েন্ট টেবিলে 2024 কিন্তু দারুণ একটা জায়গায় অবস্থান করছে। আর এখানে আমরা দেখবো চারটে টিমের কিন্তু 12 পয়েন্ট, তার মধ্যে দুটো টিম এখানে কিন্তু পয়েন্ট টেবিলের সিরিজে যাবে, যেটা কিন্তু দূরত্বপূর্ণ একটা কিন্তু খুব ভালো আপডেটস। আর এখানে আরও অনেক কিছু বলবো। আর এখানে রাজস্থান রয়্যালস হারার পরে কলকাতার কী লাভ হলো সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চ্যানেল নতুন হলে ক্রিকেট সংক্রান্ত নিউজ তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বেজে আমাদের পাশে থাকো। বন্ধুরা, আমি যেটা কালকে ভিডিওতে বলেছিলাম সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, যে রাজস্থান রয়্যালস যদি হেরে যায় তাহলে কিন্তু কলকাতা কিন্তু এখানে 1 নম্বরে থাকবে। আর সেটাই হয়েছে। রাজস্থান রয়্যালস হেরে গিয়ে কিন্তু কলকাতার পয়েন্ট ছিল এখানে 11টা ম্যাচ খেলে 8টা জিতেছিল, যেখানে কিন্তু 16 পয়েন্ট ছিল। বাট এখানে কিন্তু 10টা ম্যাচ খেলে 8টা জিতেছিল, যেখানে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু আজকে সেম হয়ে গেল হেরে গিয়ে দিল্লির বিরুদ্ধে। সেখানে কিন্তু রাজস্থানের কিন্তু 11টা ম্যাচ খেলে 8টা জিতেছে আর 16 পয়েন্ট। কিন্তু এখানে কলকাতার প্রচুর রান রেট হাই, যেখানে কিন্তু 1.453 কলকাতার রান রেট। আর এখানে কলকাতার থেকে রাজস্থানের রান রেট কিন্তু অনেক কম, যেহেতু আজকে হেরে যাওয়ার পরে আরও কমে গিয়েছে, এখানে 0.476 হয়ে গিয়েছে। আর সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু কলকাতা যদি আরও দুটো ম্যাচ পরপর জিতে যায় তাহলে কিন্তু কলকাতা কিন্তু পয়েন্ট টেবিলের একদম শীর্ষে স্থান অধিকার করে কিন্তু টপে থাকবে। আর দ্বিতীয় দিকে যদি রাজস্থান দুটো জিতেও যায় তাহলে কিন্তু কলকাতাকে ছাপাতে পারবে না, কারণ যেহেতু কলকাতার রান রেট অনেকটাই বেশি। আর আমি বারবার বলছি 1 বা 2 থাকার জন্যে কলকাতাকে, কারণ এখানে কিন্তু তোমরা জানোই যে, অনেকেই আবার জানো না যে কলকাতার 1 যদি পয়েন্ট টেবিলে থাকে বা 2 থাকে তাহলে কিন্তু তারা দুটোবার সুযোগ পাবে। যেমন যদি 5টে এখানে কিন্তু কলকাতা 1 থাকে আর রাজস্থান রয়্যালস যদি 2 থাকে তাহলে কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু সেমিফাইনাল ম্যাচ হবে। আর সেখানে কিন্তু যে জিতবে সে কিন্তু ডাইরেক্ট ফাইনালে চলে যাবে। আর যদি হেরেও যায় সে কিন্তু আবার একটা কোয়ালিফাই সেমিফাইনাল গেম পাবে, মানে আবার একটা চান্স পাবে। তো এটাই আমি বলতে চাইছি যে যদি জেতে তাহলে ডাইরেক্ট ফাইনাল, আর যদি হারে আবারও একটা চান্স পেয়ে যাবে। তো সেই জন্যেই কিন্তু কলকাতাকে টপ 1 বা 2 থাকার জন্যে বলছি। বাট এখানে কিন্তু যা খেলা দেখছি কলকাতা কিন্তু টপ 1এই থাকবে। আর অপরদিকে এদিকে কিন্তু তোমরা অফিসিয়ালিভাবে কিন্তু এরা দুটো টিম কিন্তু প্লে অফসে উঠে গিয়েছে। আর এদিক দিয়ে দেখতে গেলে আরও দুটো স্থান আছে, সেখানে কিন্তু 4টে টিমের কিন্তু এখানে দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে, কারণ 4টে টিমেরই টিম 12 পয়েন্ট করে এক জায়গায় হয়ে গিয়েছে। যেখানে আমাদের আছে দিল্লি ডেয়ারডেভিলস, আর এখানে চেন্নাই সুপার কিংস, আর এখানে লখনৌ সুপার জায়ান্টস আর সানরাইজ হায়দ্রাবাদ। এই 4টে টিমেরই কিন্তু এখানে 12 পয়েন্ট করে হয়ে গেছে, যেখানে কিন্তু খুব দারুণ একটা কন্টেস্টের ব্যাপার আছে। আর এই কন্টেস্টে কোন দুটো টিম ওপরে যেতে পারে সেটা আমি একটুখানি জাস্ট ডিটেলস তোমাদেরকে বলে দিই, একটু জানিয়ে দিই। চেন্নাই সুপার কিংসের কিন্তু রান রেটটা একটু হাই আছে এদের তুলনায়, যেহেতু প্লাস থাকলেও এখানে কিন্তু চেন্নাই সুপার কিংসের কিন্তু অনেক ভালো রান রেট আছে, +700 মানে 7000। আর এখানে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কিন্তু -065 রান রেট আছে। আর এখানে কিন্তু আরও দুটো টিমের কিন্তু মাইনাসেই আছে। বাট এখানে কিন্তু যদি চেন্নাই সুপার কিংস যদি হেরে যায় ম্যাচগুলো, সেই দিক দিয়ে কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু এরা কিন্তু এগিয়ে যাবে। আর পয়েন্ট টেবিলে কিন্তু এখানে রান রেটে কিন্তু মাইনাস হয়ে যাবে ম্যাচ হারলে। তো এই জন্যই কিন্তু চেন্নাই সুপার কিংসে সানরাইজকে অবশ্যই জিততে হবে ম্যাচগুলো, নাহলে কিন্তু এরা উপরে উঠতে পারবে না। এমনকি আরও দুটো টিম যাদের লখনৌ সুপার কিংস, আর এখানে কিন্তু তাদেরকেও ম্যাচ জিততে হবে। তো এটাই ব্যাপার। 2024 কিন্তু আইপিএল জমে উঠেছে। আজকে ভিডিওটা এইটুকুই, দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।